হরিমিয়া সিরিজের একদম লাস্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম, যেখানে আমরা হরিমিয়া দ্য মিসিং পিসের একদম শেষ এপিসোডগুলো কভার করতে চলেছি। তো যারা শুরু থেকে দেখতে চান তারা এই যে উপরে আই কার্ডে ভেসে উঠেছে, এই ভিডিওতে ক্লিক করে একদম প্রথম থেকে দেখা শুরু করতে পারেন। অ্যানি ড্রামায় আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করা যাক। পরদিন স্কুলে মিয়ামুরার গালে একটা কালশিটে দাগ দেখা গেল। তরু জিজ্ঞাসা করলো, কিরে হরি মেরেছে নাকি? মিয়ামুরা ম্লান হেসে বলল, হ্যাঁ ওরই কাজ। একটু পরে হরি এলো, দেখা গেল হরির গালেও একটা জঘন্য চোট। সবাই ভাবলো মিয়ামুরা বুঝি প্রতিশোধ নিয়েছে, কিন্তু আসল ঘটনা ছিল আরো হাসির। কাল রাতে ঝগড়ার সময় হরি মিয়ামুরাকে একটা চর মেরে বলে বসলো, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। মিয়ামুরা অবাক হয়ে মনে করিয়ে দিল, হরি এটা তোমারই বাড়ি। হরি তখন লজ্জার রাগে এত জোরে ঘুরলো যে ধপাস করে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে গেল, আর সেই আঘাতেই তার গাল ফুলে গেছে। এখন এই অদ্ভুত কপতির পাগলামি দেখে পুরো স্কুলের বন্ধুরা তো এখন শুধু কপালে হাত দিচ্ছে। মিয়ামুরা জেদ ধরলো যে সে আর নিজে থেকে হরির কাছে ক্ষমা চাইবে না, তার মতে এবার হরির ভুল করেছে, তাই তাকেই সরি চাইতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, তরু যখন জিজ্ঞাসা করলো ঝগড়াটা আসলে কি নিয়ে হয়েছিল, তখন মিয়ামুরা আর হরি দুজনেই সেটা ভুলে বসে আছে। তারা শুধু জানে যে তাদের মধ্যে বিশাল ঝগড়া চলছে, কিন্তু কি কারণে সেটা তারা ভুলেই গেছে। এদিকে স্টুডেন্ট কাউন্সিল রুমে হরির অবস্থা করুন। মিয়ামুরার সাথে কথা না বলে সে এক মুহূর্তও থাকতে পারছে না। সে রুমি আর সাকুরার কাছে আক্ষেপ করে বলছিল, আমি কেন যে ঝগড়া করতে গেলাম, এখন তোর সাথে কথাও বলতে পারছি না। রুমি তখন ফাজলামি করে বুদ্ধি দিল, আরে এত টেনশন করিস না, এক কাজ কর, মিয়ামুরার সাথে ব্রেকআপ করে দে। হরি গর্জে উঠলো, কি আমার মিয়ামুরার সাথে ব্রেকআপ করতে বলছিস? একদম চুপ থাক। সেনগোকু আর সাকুরা তখন হরিকে বোঝালো যে কোনো মানুষকে ওভাবে হুকুম দিয়ে বা কন্ট্রোল করে রাখা ঠিক নয়। সাকুরা বলল, হরি তুই মিয়ামুরাকে বড্ড বেশি কন্ট্রোল করতে চাস, এভাবে করলে একদিন হাঁপিয়ে উঠে তোকে ছেড়ে চলেই যাবে। এই কথা শুনে হরি একদম দমে গেল। সে ভাবলো, আসলেও কি মিয়ামুরা তাকে ছেড়ে চলে যেতে পারে? স্কুলে একটা গ্রুপ প্রজেক্টের কাজে তাদের একসাথে বসার কথা ছিল, কিন্তু ঝগড়ার কারণে প্রজেক্টের কাজ লাটে উঠলো। মিয়ামুরা মনে মনে ভাবছিল, একটা কিস করেও কি এই রাগ মেটানো সম্ভব নয়? ওদিকে হরির মন খারাপ করে স্কুলের এক কোণে একা বসে কাঁদছিল। ইয়াসুদা স্যার মিয়ামুরাকে ডেকে বললেন, মিয়ামুরা হরি আজ ক্লাসে আসেনি, ও কোথায়? মিয়ামুরা তখন পাগলের মতো পুরো স্কুল খুঁজলো, অবশেষে বাইরে এক জায়গায় হরিকে খুঁজে পেল। হরি কান্না ভেজা চোখে বলল, তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে এসেছো? তুমি তো আমার সাথে কথাই বলছো না। মিয়ামুরা হরির পাশে বসে নরম গলায় বলল, আরে পাগলি, আমি কেন ব্রেকআপ করব? আমি তো শুধু একটু রাগ দেখিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কান্নাকাটি করলে তোমাকে আরো বেশি কিউট আর সুন্দরী লাগে। এই রোমান্টিক কথায় হরি একটু শান্ত হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই সে গর্জে উঠে মিয়ামুরার পেটে একটা লাথি কষিয়ে দিল। সে বলল, তোর এত বড় সাহস, আমাকে কাঁদানোর জন্য তুই নাটক করলি? মিয়ামুরা ব্যথায় কুকড়ে গিয়ে হাসলো, কারণ সে জানতো হরির ভালোবাসা এমনই একটু মারধর আর অনেকটা আদর। আর তারা যখন একে অপরকে জড়িয়ে ধরে কথা দিচ্ছিল যে কেউ কাউকে ছেড়ে যাবে না, ওপর থেকে তরু আর ইয়োশিকাওয়া এই বিষয়টা দেখছিল। ইশিকাওয়া কাপা গলায় বলল, তরু প্রেম করাটা তো দেখি বড্ড ভয়ঙ্কর আর রিস্কি ব্যাপার। পরদিন মিয়ামুরা যখন স্কুলে হুডি পরে হলো, হরি তো দেখে ফিদা। সে বলল, বাহ মিয়ামুরা, হুডিতে তোমাকে বেশ কুল লাগছে তো। ঠিক তখনই ইশিকাওয়া এসে মিয়ামুরার কলার ধরে হুডি পরার স্টাইল ঠিক করে দিতে শুরু করলো, যাতে ওকে আরো বেশি পাঙ্ক লাগে। হরি রেগে গিয়ে বলল, এই ইশিকাওয়া, খবরদার আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিবি না। এরপর হরি যখন মিয়ামুরার হুডি পরিষ্কার করে দিতে চাইলো, মিয়ামুরা বারবার পিছিয়ে যাচ্ছিল। হরি ভাবলো আবার কি ঝগড়া শুরু হলো নাকি। পরদিন সকালে হরি যখন মিয়ামুরাকে দেখলো, সে খুশিতে বলল, মিয়ামুরা আজ আবার তোমার সেই চেনা গন্ধটা ফিরে এসেছে। আমি তোমার এই ঘ্রাণটা খুব মিস করছিলাম। শুনতে হয়তো অনেকের কাছে ক্রিঞ্জ মনে হতে পারে, কিন্তু একেই বলে হ্যাঁ টিকটকারদের খাঁটি ভালোবাসা। মিয়ামুরা হেসে রহস্য ফাঁস করলো। সে বলল, আরে কালকের হুডিটা আমার ছিল না, তাই আমি তোমার থেকে দূরে দূরে থাকছিলাম। আমি জানতাম আমার গায়ের ঘ্রাণ না পেলে তুমি পাগলামি শুরু করবে। এই কথা শুনে হরি আলতো করে মিয়ামুরাকে কিস করলো, আর দুজনে স্কুলের দিকে রওনা দিল। এরপর দেখা যায় সওয়াদা মিয়ামুরার বেডরুমে বসে আছে। সে মিয়ামুরাকে জেরা করছে যে হরি কোন কেক পছন্দ করে, কারণ সে হরিকে গিফট দিতে চায়। মিয়ামুরা বলে, আমি ওর বয়ফ্রেন্ড আর তুমি আমার কাছেই হরিকে পটানোর টিপস চাইছো? এটা তো বড্ড বেশি হয়ে গেল না? সওয়াদা জিদ করে বলল, তুমি তো হরিকে সব থেকে ভালো চেনো, তাই তোমাকেই তো বলতে হবে। মিয়ামুরা যতবার তাকে তাড়াতে চাইলো, সওয়াদা ততবারই মেজাজ দেখিয়ে হরির পছন্দের কথা জানতে চাইলো। সওয়াদা শেষমেশ বলে, মিয়ামুরা তোমার গিফট দেওয়ার স্টাইল একদম মানধাতা আমলের, ওসব হরি সেনপাইয়ের পছন্দ হবে না। সে মিয়ামুরাকে পাত্তা না দিয়ে উল্টো হরির প্রিয় রঙের কথা জিজ্ঞাসা করে। মিয়ামুরা বেচারা জানালো যে হরির কমলা রং খুবই পছন্দ। আসলে সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, তাই সবাই চকলেট আর গিফট নিয়ে বিশাল প্ল্যানিংয়ে ব্যস্ত। পরদিন স্কুলে সওয়াদা ক্লাসে বসে খুব মন দিয়ে গিফট প্যাকিং আর রিবন সাজানো নিয়ে ভাবছিল। সে ভাবছিল হরি সেনপাইকে কিভাবে ইমপ্রেস করা যায়। তার ক্লাসের মেয়েরা তো ভাবলো সওয়াদা নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে। ওদিকে রুমি এসে জানালো যে সেনগোকুর জন্য স্পেশাল চকলেট বানাবে। সে হরিকে জিজ্ঞাসা করলো, হরি তুমি মিয়ামুরার জন্য কি গিফট ঠিক করলে? হরি খুব চিন্তায় পড়ে বলল, আরে ভাই মিয়ামুরা নিজেই একটা বড় কেক শপের ছেলে, ওর বাড়িতেই দুনিয়ার সেরা সব মিষ্টি চকলেট থাকে। আমি নিজে বানালেও ওর দোকানের তুলনায় লামসাম লাগবে, আবার অন্য দোকান থেকে কিনলেও কোনো মানে হয় না। আমি তো আজ পর্যন্ত ওকে চকলেট দেইনি। রুমি তো শুনে অবাক, সে বলল, সে কি তুমি কি শুধু মিয়ামুরার কাছ থেকে
থেকে গিফট নেবে, নিজে কিছু দেবে না, এটা তো ভারী অন্যায়। রুমি হরিকে বোঝালো যে গিফটের দাম বা মান বড় কথা নয়, তুমি ভালোবাসা দিয়ে কি দিচ্ছ সেটাই আসল। এরই মধ্যে মিয়ামুরা আর সওয়াদা মিলে আবার তর্কে মেতে উঠলো গিফটের র্যাপিং পেপার কোন রঙের হবে তা নিয়ে। হরি দূর থেকে তাদের ঝগড়া দেখে সওয়াদাকে ওখান থেকে টেনে সরিয়ে নিয়ে এলো। সওয়াদা যখন একা বসেছিল তখন তার ক্লাসের এক মেয়ে এসে তার কাছে একটা অদ্ভুত আবদার করলো। মেয়েটি জানালো যে সে থার্ড ইয়ারের একজন সিনিয়রকে পছন্দ করে এবং সওয়াদা যেহেতু সিনিয়রদের সাথে খুব ক্লোজ তাই সে সাহায্য চায়। সওয়াদা তো মনে মনে ভয় পেয়েই গেল। সে ভাবলো মেয়েটা আবার মিয়ামুরা বা ইয়ানাগিকে পছন্দ করে বসেনি তো। সে এক এক করে ইয়ানাগি, মিয়ামুরা, সেনগোকু আর টোরুর নাম বলল। মেয়েটি সব শুনে মাথা নেড়ে বলল না না, এদের কাউকে নয়। সওয়াদা অবাক হয়ে বলল তবে কে? যে হুডি পরে থাকে সে? মেয়েটি লাজুক হয়ে বলল হ্যাঁ, আমি ইশিকাওয়া সেনকাইকে পছন্দ করি। সওয়াদা তো আকাশ থেকে পড়লো। সে বলল কি, তোমার টেস্ট কি এতটাই খারাপ যে ওই রাগী আর এনার্জেটিক ইশিকাওয়াকে তোমার পছন্দ হলো? মেয়েটা জানালো যে সে 1 বছর ধরে ইশিকাওয়ার উপর ক্রাশ খেয়ে বসে আছে। সওয়াদা অবাক হলেও শেষ পর্যন্ত রাজি হলো তাকে সাহায্য করতে। মেয়েটা জানতে চাইলো ইশিকাওয়া সেনপাই কোন ধরনের চকলেট পছন্দ করে। সওয়াদা দায়িত্ব নিল সেই তথ্য জোগাড় করার। সওয়াদা সেই মেয়েটাকে কথা দিল যে সে অবশ্যই ইশিকাওয়ার মনের খবর নিয়ে আসবে। এদিকে টিফিন ব্রেকে মিয়ামুরা আর তরু ইশিকাওয়া মিলে গিফট প্যাকিং এর প্র্যাকটিস করছিল। মিয়ামুরা তরুর টাইটাকে এমনভাবে রিবন দিয়ে বাঁধলো যে সেটা একদম টাইট হয়ে আটকে গেল। তরু চিৎকার করে বলল আরে ভাই, রিবন বাঁধার জন্য কি আমারটাই পেলি? এটা তো এখন খুলছেই না। ঠিক সেই মুহূর্তে সওয়াদা সেখানে হাজির। সে তরুর একদম কাছে গিয়ে দাঁড়ালো। তরু অবাক হয়ে বলল কিরে সওয়াদা, আজ হঠাৎ আমার কাছে কেন? সওয়াদা একটু আমতা আমতা করে জিজ্ঞাসা করলো আচ্ছা ইশিকাওয়া সেনপাই, আপনার কেমন চকলেট পছন্দ? ইশিকাওয়া তো খুশিতে আত্মহারা। সে ভাবলো সওয়াদা বুঝি তার জন্য চকলেট আনবে। সে হাসি মুখে বলল আরে আমার যে কোনো চকলেট চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু সওয়াদা তাকে বাড়ি নিয়ে বলল আরে আপনার ওপর কে পয়সা খরচ করবে, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। এই বলে সে গটগট করে ওখান থেকে চলে গেল। বেচারা তরু হা করে তাকিয়ে রইল। প্রথমে আশা জাগিয়ে শেষে এইভাবে অপমান। ওদিকে হরি সুপার মার্কেটে গিয়ে চকলেটের সামনে দাঁড়িয়ে ভাবছিল সে কি করবে। নিজে চকলেট বানানোটা তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে শেষমেশ চকলেটের বস সাকুরার কাছে সাহায্য চাইলো। সাকুরা তার রান্নার স্পেশাল বইটা হরিকে দিল এবং বলল হরি, তুমি কত ভালো বানালে সেটা বড় কথা নয়, মিয়ামুরার জন্য তুমি কতটা কষ্ট করে বানাচ্ছ সেটাই আসল। সাকুরার কথায় হরি সাহস পেল এবং চকলেট বানানোর প্রস্তুতি শুরু করলো। ভ্যালেন্টাইন্স ডে এর আগের রাতে হরি রান্নাঘরে পুরো যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলেছে। হাতে একটা ধারালো ছুরি নিয়ে সে খুবই মনোযোগ দিয়ে চকলেট কাটছিল। আর তার বাবা কাছে আসতে চাইলে মা তাকে থামিয়ে দিলেন। মা বললেন খবরদার, হরি এখন চকলেটের সাথে খুনছুটি করছে, এখন ওর সামনে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। ও এখন পুরো ভিলেনের মোডে আছে। ছোট ভাই সোতা দূর থেকে ফিসফিস করে বলে দিদি নির্ঘাত মিয়ামুরা ভাইয়ার জন্য চকলেট বানাচ্ছে, কিন্তু যে অবস্থা দেখছি মিয়ামুরা ভাইয়াটা খেয়ে বেঁচে ফিরবে তো। হরি ওসব কথায় কান্না দিয়ে খুব যত্ন করে চকলেট তৈরি করলো। আসলে হরির জন্য এটা শুধু চকলেট নয়, মিয়ামুরার প্রতি তার ভালোবাসার একটা বড় পরীক্ষা। হরি শেষ পর্যন্ত তার স্পেশাল চকলেট তৈরি করে ফেললো। এটি দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ছিল একদম ইউনিক। খুবই বেশি তেতোও নয়, আবার খুব বেশি মিষ্টিও নয়। হরি প্রথমে তার পরিবারকে একটু চেখে দেখতে দিল। ছোট ভাই সোতা খেয়ে মুখ কুচকে বলল ধুর, এটা তো একদমই ভালো হয়নি। আসলে বাচ্চারা তো মিষ্টি চকলেট পছন্দ করে, তাই এই অ্যাডাল্ট টেস্টের চকলেট তার ভালো লাগেনি। কিন্তু হরির বাবা মা খেয়ে বললেন বাহ, এটা তো বেশ দারুণ হয়েছে। হরি বুঝতে পারলো তারা কি তাকে খুশি করার জন্য মিথ্যা বলছে নাকি সত্যি বলছে। দ্বিধা কাটাতে হরি স্কুলে গিয়ে সাকুরাকে চকলেটটা দিল। সাকুরা খেয়ে বলল হরি, এটা প্রথমবার হিসেবে বেশ ভালো, তবে সবচেয়ে বড় কথা হলো তোমার পরিশ্রম যাই চকলেটের স্বাদে মিশে আছে। সাকুরার কথায় হরি একটু নিশ্চিন্ত হলো। ভ্যালেন্টাইন্স ডের দিন মিয়ামুরা এক বিশাল চকলেটের ঝুড়ি নিয়ে স্কুলে হাজির হলো। সে সবাইকে চকলেটের বক্স দিচ্ছিল। ক্লাসের মেয়েরা তো অবাক, মিয়ামুরার মতো এত চকলেট বোধহয় আর কেউই দিচ্ছে না। মিয়ামুরা হরিকে চুপি চুপি বলল আজ আমাদের বাড়ি এসো, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ ট্রিট আছে। হরি কল্পনা করতে শুরু করলো মিয়ামুরা কি তাকে চকলেটের টব বা ওই জাতীয় কিছুতে চুবিয়ে মারবে নাকি। ঠিক তখনই সওয়াদা দৌড়ে এসে হরিকে জড়িয়ে ধরলো এবং একটা সুন্দর চকলেটের বক্স দিল। সওয়াদা বলল হরি সেনপাই, এই চকলেটটা আপনার জন্য। মিয়ামুরা আপনার পছন্দের সব রং আর ফ্লেভারের কথা আমাকে আগেই জানিয়ে দিয়েছিল। আমি তো মিয়ামুরাকে জেলাস করতে শুরু করেছি যে সে আপনাকে এত ভালো চেনে। ওদিকে ইশিকাওয়াও তার বন্ধুদের জন্য চকলেট নিয়ে এলো, কিন্তু সাকুরা আর রুমি যখন বক্স খুললো দেখলো ভেতরে মাত্র একটা কামড় দেওয়া পিচ্চি এক টুকরো চকলেট। তারা অনেক আশা করেছিল, কিন্তু এতটুকু দেখে তার মনে মনে হাসলো আর ইশিকাওয়াকে ধন্যবাদ জানালো। সাকুরা তখন ইশিকাওয়াকে দুটো আলাদা বক্স দিয়ে বলল এই নাও, এটা তোমার জন্য আর এটা তরুর জন্য। ইশিকাওয়া বুঝতে পারলো সাকুরা তাদের বন্ধুত্বকে কতটা গুরুত্ব দেয়। সন্ধ্যায় হরি যখন মিয়ামুরার বাড়িতে গেল, মিয়ামুরা তাকে তার স্পেশাল গিফটটা দিল। সেটা ছিল এক অসাধারণ চকলেট কেক, যার ওপরে এক বিশেষ ক্রিম দিয়ে সাজানো ছিল। স্বাদে সেটা ছিল একদম পারফেক্ট, মিষ্টি আর তেতোর এক অদ্ভুত ব্যালেন্স। হরি তো অবাক হয়ে ভাবলো মিয়ামুরা এত সব কিভাবে পারে। হরি যখন মিয়ামুরার দেওয়া সেই কেকটা খেতে শুরু করলো, মিয়ামুরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে মনে মনে ভাবলো যাক বাবা, ডেকোরেশন করতে ভুলে গিয়েছিলাম বলে ভেবেছিলাম হরি বুঝি রাগ করবে, কিন্তু ও তো দিব্যি মজা করে খাচ্ছে। হরি কেকটা দারুণ উপভোগ করছিল। সে বলল মিয়ামুরা, তুমি যাই দাও না কেন আমার সেটা ভালো লাগবেই, আর তোমার হাতের মিষ্টির স্বাদ নিয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে। মিয়ামুরা তখনও জানতো না যে হরিও তার
গিফটের ডেকোরেশন বা প্রেজেন্টেশন করতে ভুলে গেছে। হরি তখন লজ্জা কাটিয়ে নিজের বানানো সেই স্কোয়ার চকলেট গানাশ বের করে মিয়ামুরাকে দিল। মিয়ামুরা এক টুকরো মুখে দিয়ে অবাক হয়ে বলল, আরে এটা তো আমার সবথেকে প্রিয় চকলেটের স্বাদ, ঠিক যেমনটা আমি পছন্দ করি। হরি যে তার পছন্দের কথা এভাবে মাথায় রাখবে তা সে ভাবতেও পারেনি। মিয়ামুরা হরিকে এক টুকরো খাইয়ে দিল আর মিয়ামুরা তাকে দেখে মৃদু হাসছিল। তাদের ভ্যালেন্টাইন্স ডেটা এভাবে মিষ্টি আর ভালোবাসায় ভরে উঠল। অন্যদিকে স্কুলেই সওয়াদার সেই বান্ধবীর কাণ্ড দেখা গেল। মেয়েটা শেষ পর্যন্ত ইশিকাওয়াকে প্রপোজ করার সাহস করতে পারলো না, এমনকি চকলেটটাও দিতে পারলো না। সে খুবই ভেঙে পড়েছিল। সওয়াদা তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। সে ভাবলো মেয়েটা যেন রিজেক্টেড বোধ না করে। সওয়াদা বলল, শোনো তুমি আমাকে চকলেটটা দাও, আজ না হয় প্রপোজ করতে পারো নি, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পেরেছি, এটাই বা কম কি। মেয়েটা সওয়াদার কথায় আশ্বস্ত হলো। তাদের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা হলো। এরপর আমরা হরির বাবার সেই পুরনো দিনগুলোর এক ঝলক দেখতে পাই। হরির বাবা যখন কলেজে পড়তেন তখন তিনি বাইক নিয়ে ক্যাম্পাসে আসতেন। একদিন এক মেয়ে তাকে সতর্ক করলো যে আজ বাইক চেকিং হতে পারে, তাই সেখানে পার্ক না করাই ভালো। হরির বাবা বাইকটাকে সরিয়ে রাখলেন। পরে দেখা গেল সত্যি সেই সব বাইক জব্দ করা হয়েছে। হরির বাবা বুঝলেন যে মেয়েটা তাকে বড় বাঁচান বাঁচিয়ে দিয়েছে। হরির বাবা যুবক বয়সে বেশ জনপ্রিয় ছিলেন। সব মেয়েরা চাইতো তিনি যেন শুধু তাদের সাথেই কথা বলেন। তবে সেই সময়ই হরির মায়ের সাথে তার প্রথম পরিচয় হয়েছিল। হরির মাই ছিলেন সেই মেয়ে যিনি তাকে সাহায্য করেছিলেন। এভাবেই হরি আর মিয়ামুরার মতো তাদের বাবা মায়ের ভালোবাসার গল্পটাও শুরু হয়েছিল এক সাহায্য আর বন্ধুত্বের হাত ধরে। মূলত এজন্যই তার বাবা মা তার এই ভালোবাসাটাকে বেশ সাপোর্ট করে। এদিকে হরির মা যখন সেই বক্সগুলো খুলছিলেন, হরির বাবা এসে তাকে সাহায্য করতে চাইলেন। তাকে দেখে হরির মা হাসি মুখে বললেন, আরে তুমি তো দেখতে বেশ রোগা পাতলা, তুমি এই ভারী বক্সগুলো তুলতে পারবে তো? তখনই বোঝা গেল যে হরির মা ছিলেন তখন 3rd ইয়ারের সিনিয়র আর হরির বাবা ছিলেন 1st ইয়ারের জুনিয়র। সেই সময় সেখানে সেনগোকুর বাবার এন্ট্রি হলো। তিনি এসে মেজাজ দেখিয়ে হরির মাকে বলতে লাগলেন, এত দেরি হচ্ছে কেন, কাজ ঠিক মতো করছো না? সেনগোকুর বাবার এই রুক্ষ ব্যবহার হরির বাবার একদম পছন্দ হয়নি। তিনি রেগে গিয়ে চিৎকার করে বললেন, আপনার সাহস তো কম নয়, উনি এত বড় একটা সাহায্য করেছেন আর আপনি তার প্রশংসা না করে উল্টো দোষ খুঁজছেন। আসলে হরি আর সেনগোকুর পরিবারের মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক তার সূত্রপাত হয়েছিল ঠিক এই জায়গা থেকেই। সেনগোকুর বাবা দম্ভ করে বলেছিলেন, আমি 3-1 ক্লাসের স্টুডেন্ট, তুই আমার জুনিয়র। হরির বাবা সেই সব থোড়াই কেয়ার করলেন। পরে যখন তারা একত্র হলেন, হরির বাবা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমাকে ওভাবে সাপোর্ট করলেন? হরির মা শান্ত গলায় বললেন, জানি না, তবে তোমাকে দেখে মনে হলো তোমার পাশে দাঁড়ানো উচিত, আর তোমার নামটা কিন্তু বেশ সুন্দর। হরির বাবা তখনই মনে মনে বুঝে নিয়েছিলেন যে তিনি এই মেয়েটার প্রেমে পড়ে গেছেন। স্কুল জীবন শেষ করে হরির মা যখন কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, হরির বাবা একটু উদাস হয়ে পড়েছিলেন। তার মনে হচ্ছিল তারা কি আগের মতো থাকতে পারবেন। ঠিক সেই সময় একদিন বিকেলে এক হিংসুটে মেয়ে হরির মায়ের কাছে এসে অপমান করতে শুরু করলো তাকে। সে বলল, লজ্জা করে না, সিনিয়র হয়ে জুনিয়র ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ? হরির বাবা এটা সহ্য করতে না পেরে মেয়েটাকে মারতেই যাচ্ছিলেন, কিন্তু হরির মা তাকে থামিয়ে বলেছিলেন, মেয়েদের ওপর হাত তোলা পাপ। এই বলে তিনি নিজেই সেই মেয়েটাকে সপাটে এক চর কষিয়ে দিলেন। ফ্ল্যাশব্যাক শেষ করে হরির বাবা মিয়ামুরাকে বললেন, বুঝলে মিয়ামুরা, ওই মুহূর্তটা ছিল আমার জীবনের সব থেকে প্রিয়। আমার জন্য ওভাবে প্রতিবাদ করা দেখে আমি নিশ্চিত হয়েছিলাম যে ওই আমার জীবনের সব। মিয়ামুরা অবাক হয়ে শুনছিল। হরির বাবা হাসতে হাসতে যোগ করলেন, আমি ওর কাছে প্রচুর মার খেয়েছি, তুমিও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে আমার মেয়ের কাছে। মিয়ামুরা ভয়ে মিশ্রিত গলায় বলল, এটা কি খুব জরুরি ছিল বলা? পরদিন মিয়ামুরা হরির বাবার কাছে তার একটা টি শার্ট চাইলো। হরির বাবা অবাক হয়ে বললেন, আমার টি শার্টটা তো তোমার গায়ে অনেক বড় হবে, তুমি কি ওটা পরতে পারবে? মিয়ামুরা লাজুক হেসে জানালো যে কোনো সমস্যা নেই। আসলে মিয়ামুরা এখন হরির পরিবারের সাথে এতটাই মিশে গেছে যে সে তাদের সব কিছুর ভাগিদার হতে চায়। আসলে মিয়ামুরা কেন হরির বাবার কাছে টি শার্ট চেয়েছিল সেটা এবার বোঝা গেল। হরি তার সব জামা কাপড় ধুয়ে দিয়েছে, কিন্তু বৃষ্টি বা অন্য কোনো কারণে সেগুলো এখনো শুকায়নি। হরি তখন ভাবলো তার ছোট ভাই শ্রোতার টি শার্ট মিয়ামুরাকে দেবে, কিন্তু শ্রোতা প্রতিবাদ করে বলল, আরে দিদি, আমি তো ওর থেকে অনেক ছোট, আমার জামা কি ওর গায়ে হবে? নষ্ট হবে আরো। হরি ধমক দিয়ে বলল, তাতে কি, তুই তো ওর ভাইয়ের মতো। হরির বাবা তখন বললে, আরে শ্রোতার জামা দিলে মিয়ামুরাকে দেখতে একদম বেমানান লাগবে। হরি তখন রেগে গিয়ে বাবার সাথেই ঝগড়া করে দিল। বাড়ির এই হট্টগোল দেখে হরির মা একদম রিয়াকশন করলেন না, তিনি নিজের কাছে চলে গেলেন। হরি তখন জেদ ধরে একটা ফ্যাশন শো শুরু করলো। সে একের পর এক জামা পরে মিয়ামুরার সামনে আসতে শুরু করলো। প্রথমে একটা ঢোলা হুডি পরে এলো। হরির বাবা হাসতে হাসতে বললেন, হুডি পরে তো তুমি তোমার ফিগার লুকাচ্ছ, তাই না? একটা টি শার্ট পরে এসো দেখি, তখন বোঝা যাবে তুমি কতটা মোটা হয়েছো। হরি রেগে মেগে একটা টাইট টি শার্ট পরে এলো, কিন্তু টি শার্টটা খুবই ছোট ছিল, যার কারণে মিয়ামুরা তো লজ্জা পেয়ে একাকার। সে হরিকে বলল, হরি তুমি এই অবস্থায় বাইরে যাও না, প্লিজ ভেতরে যাও। বাড়ির সবাই তখন হরিকে নিয়ে হাসাহাসি আর মজা করতে শুরু করলো। হরির মা এসে বললেন, বাদ দাও তো এইসব ঝগড়া, মিয়ামুরা তুমি এসে আমাদের সাথে ডিনার করো। আরেকদিন সন্ধ্যায় দেখা গেল শ্রোতা ড্রয়িং করে পুরো ঘর অগোছালো করে রেখেছে। হরি রেগে চিৎকার করে বলল, শ্রোতা এখনই পরিষ্কার কর এগুলো, তোর এই অগোছালো স্বভাব আর কতদিন চলবে? শ্রোতা তখন বাবার কাছে নালিশ করলো। বাবা উল্টো হরিকে বললেন, আরে হরি, তুইও না ছোটবেলায় ঠিক এমনই ছিলি, এবার ওর উপর ঝাড়ছিস কেন? হরি এবার বাবার উপর খেপে গেল, আপনি সবসময় ওর পক্ষ নেন কেন? মিয়ামুরা মাঝখানে পড়ে বেচারা শান্ত করার চেষ্টা করলো, কিন্তু হরি আর তার বাবা মিলে উল্টো তাকেই ধোলাই করে দিল। মিয়ামুরা অসহায় হয়ে ভাবলো, আমি কার
কার পক্ষ নেব রে ভাই, এখানে তো সবাই সবার উপর রেগে আছে। শেষ পর্যন্ত হরি বুঝতে পারলো যে তারই একটু বেশি রাগ হয়ে গেছে। সে অভিমানে গটগট করতে করতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই গিয়ে দরজায় ধাক্কা দিল। হরি চিৎকার করে বলল, খবরদার কেউ আমাকে ছোবে না, আমি কারো সাথে কথা বলবো না। হরির এই মান অভিমানে মিয়ামুরা বেশ বিপাকে পড়লো। মিয়ামুরা তো ভয়ে হরির কাছেই যাচ্ছিল না। সে ভাবলো, বাবা এখন কাছে যাওয়া মানে নির্ঘাত মরণ। মিয়ামুরা মিউ মিউ করে বলল যে, হরি আমি তো কিছু করিনি, আমাকে কেন দোষ দিচ্ছ? কিছুক্ষণ পর শ্রোতা যখন ঘরদোর সব পরিষ্কার করে গুছিয়ে ফেললো, হরি তখন শান্ত হয়ে বের হলো। সে শ্রোতাকে আদর করে দিল, কিন্তু হরির বাবা যখন আদর করতে গেলেন, হরি সাফ জানিয়ে দিল, খবরদার একদম টাচ করবেন না। এমনকি মিয়ামুরাকেও সে ঘেঁষতে দিল না। পুরো বাড়ি যেন এক অদ্ভুত নীরবতায় থমকে রইল। অবশেষে হরি যখন হোমওয়ার্ক করতে বসলো, সে মিয়ামুরাকে পাশে বসালো। শ্রোতা তখন একটা খেলনায় স্পেসশিপ নিয়ে এসে বসলো। চলো মিয়ামুরা ভাইয়া খেলি। মিয়ামুরা তো হোমওয়ার্ক থেকে বাঁচতে এক লাফ দিয়ে বই বন্ধ করে রাজি হয়ে গেল। হরি কটমট করে তাকিয়ে বলল, বই বন্ধ করার জন্য তো তুই ওত পেতেছিলি তাই না? হরি এবার ভিলেনের মতো মিয়ামুরার কলার চেপে ধরলো। সে ফিস করে বলল, শোনো তুমি আমার বয়ফ্রেন্ড, সবসময় আমার পক্ষ নেবে। তুমি কি শ্রোতার হয়ে স্পাইগিরি করছো নাকি? ঠিক তখনই শ্রোতা পেছন থেকে একটা বালিশ দিয়ে হরির মাথায় মারলো। ব্যাস, হরি এবার বাকিনে হয়ে উঠলো। সে গর্জে উঠলো, তোর এত বড় সাহস! স্পেসশিপের যুদ্ধ শুরু হলো। মিয়ামুরা ভাবলে এই বাড়িতে থাকা মানে রোলার কোস্টার রাইড। পরদিন শ্রোতা তার মা আর তার দিদিকে সাহায্য করার জন্য নিজের থেকেই থালা বাসন মাজতে শুরু করলো। হরি তো দেখে কৃতজ্ঞ হওয়ার বদলে শ্রোতাকে ভীষণ ধমক দিল। আসলে হরি চেয়েছিল শ্রোতার যাতে হাত না কাটে বা কাচের প্লেটে চোট না লাগে, কিন্তু সে কথাগুলো বড্ড রুক্ষভাবে বলে ফেলেছিল। শ্রোতা মন খারাপ করে কাদু কাদু মুখে চলে গেল। মিয়ামুরা হরিকে বোঝালো, হরি তুমি ওর ভালোর জন্যই বলেছো, কিন্তু ও তো ছোট বাচ্চা, একটু আদর করে বললে নিশ্চয়ই বুঝতো। মিয়ামুরার কথা শুনে হরি নিজের ভুল বুঝতে পেরে বরং ওর অবস্থা দেখে কেঁদে ফেললো। এখন মিয়ামুরা মহা বিপদে। এ কি পাগল নাকি সব? একদিকে শ্রোতা কাচ্ছে, অন্যদিকে হরি, সে কাকে থামাবে? পরে হরি শান্ত হয়ে মিয়ামুরাকে বলল, মাঝে মাঝে তুমি আমাকে একদম সাপোর্ট করো না, এটা আমার খুব খারাপ লাগে। যদিও আমি জানি তুমি ঠিক কথাই বলেছো, তাও আমার খারাপ লাগে। মিয়ামুরা যখন হরির হাত ধরে আলতো করে হাসলো, সে ভাবলো হরি যেমনই হোক রাগী মিষ্টি অদ্ভুত এই পাগলামি তো তাকে আরো বেশি প্রিয় করে তোলে। মিয়ামুরা হরির হাত ধরে খুব শান্ত গলায় বলল, শোনো হরি, তোমার ভুল হলে আমি অবশ্যই সেটা তোমাকে ধরিয়ে দেব। ভুলটাকে ঠিক বলা আমার কাজ নয়, তবে কথা দিচ্ছি পরিস্থিতি যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো। এই কথা শুনে হরির মনের সব রাগ জল হয়ে গেল। সে মনে মনে খুশি হলো যে মিয়ামুরা তাকে এতটা বোঝে। এভাবেই তাদের সেই খুনসুটির দিনটা শেষ হলো। পরদিন সকালে মিয়ামুরা হরির বাড়িতে এলো তাকে একসাথে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হরি কাল রাতে অনেক দেরি পর্যন্ত ভুতুরে সিনেমা দেখেছে, তাই সে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মিয়ামুরা তাকে অনেক ডাকাডাকি করে তুললো, কিন্তু হরি ঘুমের ঘরে উল্টাপাল্টা বকতে শুরু করলো। মিয়ামুরা হাসতে হাসতে বলল, আরে বাবা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মিয়ামুরা যখন বাইরে বসে কফি খাচ্ছিল, হরির বাবা এসে জিজ্ঞাসা করলেন, কিরে মিয়ামুরা, হরি কি এখনো বের হয়নি? ও কি আজও লেট করবে নাকি? মিয়ামুরা আবার হরির ঘরের ভেতর উকি দিয়ে দেখলো হরি ইউনিফর্ম পরে খাটের উপর বসে আবার ঘুমিয়ে পড়েছে। মিয়ামুরা তখন নিজেই ব্রাশ নিয়ে হরির চুল আঁচড়ে দিতে শুরু করলো। হরির চুলগুলো খুব সিল্কি আর মসৃণ দেখে মিয়ামুরা খেলার ছলে চুলে একটা স্টাইল করে দিল তার। হরি যখন পুরোপুরি ঘুম থেকে জেগে বাথরুম থেকে বের হয়ে আয়নার দিকে নিজেকে দেখলো, সে চিৎকার করে উঠলো। সে বলল, মিয়ামুরা এটা তুই আমার চুলের কি অবস্থা করেছিস? মিয়ামুরা কাচুমাচু হয়ে বলল, আরে এটা তো নতুন স্টাইল, তোমাকে আরো কিউট লাগছে। হরি প্রথমে সেটা খুলে ফেলতে চাইলো, কিন্তু মিয়ামুরার মুখটা শুকনো দেখে তার মায়া হলো। সে ভাবলো বেচারা এত কষ্ট করে বেঁধে দিয়েছে, থাক খুলবো না। যদিও সাধারণত এই ধরনের হেয়ার স্টাইলে কেউ স্কুলে যায় না, শুধু পার্টিতেই মানায়, তবুও হরি ওইভাবেই স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। স্কুলে ঢুকার পর তো সবাই অবাক। হরিকে ওই স্টাইলে দেখে ক্লাসের মেয়েরা ছেকে ধরলো। সবাই বলল, হরি তোমার এই নতুন স্টাইলটা তো জাস্ট ফাটাফাটি, তোমাকে এত কিউট লাগছে কেন আজ? হরি তখন গর্ব করে লাজুক হেসে বলল, মিয়ামুরা আমাকে বেঁধে দিয়েছে। ওদিকে মিয়ামুরা আবারও মুগ্ধ চোখে হরির দিকে তাকিয়ে ভাবলো, আসলে হরিকে আজ সুন্দর লাগছে। মিয়ামুরা হরির সেই বান হেয়ার স্টাইল দেখে আবার প্রশংসা করে বলল, আমি তো আগেই বলেছিলাম হরি তোমাকে খুব কিউট লাগছে। হরি এবার লজ্জায় লাল হয়ে মিয়ামুরাকে একটা আলতো থাপ্পড় বসিয়ে দিল। মিয়ামুরা অবাক হয়ে বলল, আরে আবার মারলে কেন? হরি গাল ফুলিয়ে বলল, ইচ্ছা হলো তাই মারলাম। তাদের এই খুনসুটি দেখে তরু দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জটি কোন দিন শুধরাবে না, প্রেম করাটা যে কত ঝামেলার এদের দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ পর হরি স্টুডেন্ট কাউন্সিল রুমে গিয়ে একা বসেছিল। তার মনে হচ্ছিল মিয়ামুরা আমার চুল নিয়ে খেললো, আমাকে সুন্দর করে সাজিয়ে দিল, অথচ আমি ওর চুলে হাতে দিতে পারলাম না। আমারও তো ওর চুলে আঁচড়ে দিতে ইচ্ছা করে। সেনগোকু হরির এই দুঃখ দেখে একটা বুদ্ধি দিল, আরে হরি, মিয়ামুরা যখন ঘুমাবে তখন তুমি ওর চুলে খুশি করে স্টাইল করে দেবে, ওর টেরই পাবে না। হরি ভাবলো দারুণ আইডিয়া। সে বিকালে মিয়ামুরা যখন একটু চোখ বুজে ঘুমাচ্ছিল, হরি চুপি চুপি ওর চুলে অনেকগুলো বিনুনি পাকিয়ে দিল। মিয়ামুরার মাথায় যেন চুলের জঙ্গল তৈরি হয়ে গেল। এভাবেই তাদের খুনসুটি চলতে লাগলো। পরদিন সেনগোকু স্কুলের বারান্দায় কিছু ভারী বক্স সরাতে ব্যস্ত ছিল। যেহেতু স্কুলের সেশন শেষ হতে চলেছে, তাই পুরনো অনেক কিছুই পরিষ্কার করতে হচ্ছিল। সেনগোকু বেচারা তার রোগা শরীর নিয়ে বক্সগুলো তুলতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিল। সাকুরা তাকে একটু সাহায্য করলেও সেনগোকুর খুব একটা লাভ হচ্ছিল না। তাদের এক হাতের সমান ওজন সেনগোকু দুই হাতে তুলতে পারছে না। হরি আর রুমি সেখানে এসে তাকে দেখে হাসাহাসি
শুরু করলো। রুমি মজা করে বলল, আরে সেনগোকু তুমি না পারলে সরো তো, আমি বরং বক্সটা তুলে নিয়ে যাই। দেখা গেল রুমি সত্যিই সেনগোকুর থেকে অনেক বেশি শক্তিশালী। সেনগোকু এবার মরিয়া হয়ে মিয়ামুরাকে ডাকলো, মিয়ামুরা ভাই আমার জলদি আয়, তুই তো অন্তত আমার মতো দুর্বল হবি। কিন্তু তখনই মিয়ামুরা একটা ভারী বক্স নিয়ে হাসি মুখে সেখানে হাজির হলো। সেনগোকু কান্নাকাটি করার মতো মুখ করে বলল, হায় খোদা, পুরো স্কুলের মধ্যে আমি সব থেকে দুর্বল। রুমি তাকে সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু সেনগোকুর অপমানবোধ কিছুতেই কম ছিল না। সেই বক্সে অনেক পুরনো ম্যাগাজিন আর ফটোগ্রাফ ছিল। তারা ঘাটতে ঘাটতে সমুদ্র সৈকতের কিছু সুন্দর পোস্ট কার্ড পেল। সেটা দেখে সবার খুব ইচ্ছা হলো যে তারা সবাই মিলে একবার বিচে ট্যুর করতে যাবে। আসলে বিচে যাওয়ার ট্রিপটা দারুণ হবে এই কথা বলতে বলতেই সবাই নস্টালজিক হয়ে পড়লো। হরি তখন ভাবতে শুরু করলো যে তাদের এই বিশাল ফ্রেন্ড সার্কেলটা আসলে কিভাবে তৈরি হয়েছিল। একটা ছোট্ট ফ্ল্যাশব্যাকে দেখা গেল হরির একাকী জীবনের সেই শুরুর দিনগুলো। প্রথম দিকে হরি যখন রাস্তা দিয়ে হাঁটতো, সে দেখতো সবাই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু হরির পক্ষে সেটা সম্ভব ছিল না, কারণ তাকে সবসময় ছোট ভাই শোতার দেখাশোনা করতে হতো। তার একমাত্র পুরনো বন্ধু ছিল সেনগোকু। এরপর সেনগোকুর মাধ্যমে রুমির সাথে পরিচয় হলো। এভাবে রুমিও হরির বন্ধু হয়ে গেল। ইশিকাওয়া প্রথম দিকে হরির ওপর একটু ক্রাশ খেয়েছিল, কিন্তু হরি তখনও তার ঘরের দায়িত্ব নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কারোর সাথে সেভাবে মিশতে পারতো না। মিয়ামুরাকে সে তখনও সেই স্কুলের অদ্ভুত চশমা পরা শান্ত ছেলেটা হিসেবেই সে চিনত, যে কারোর সাথে কথা বলে না। হরি ভাবতো এই ছেলের সাথে কথা বলে তো লাভ নেই, ও তো উত্তরই দেবে না। এরপর একদিন সাকুরার সাথে হরির মোলাকাত হলো। আর একদিন হরি দেখলো স্কুলের ছাদে একজন খুব কুল মেজাজে হেডফোন লাগিয়ে গান শুনছে। এভাবেই একে একে সবার সাথে তার পরিচয় হতে শুরু করেছিল। হরি যখন দেখলো তার বন্ধুদের গ্রুপটা বড় হচ্ছে, হঠাৎ একদিন হরি কাউকে কল করার জন্য ফোন বের করলো, কিন্তু হাত থেকে ফোনটা ফসকে নিচে পড়ে গেল। ফোনটা নিচে পড়লো ঠিক মিয়ামুরার পায়ের কাছে। হরি ভাবলো একে ডেকে তো লাভ নেই, তো ফিরেও তাকাবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিয়ামুরা নিজেই নিচু হয়ে ফোনটা তুলে হরির হাতে দিল। ঠিক সেই মুহূর্তে হরি তখন এক মিষ্টি হাসি দিল। আসলে এই পুরো দৃশ্যটা ছিল হরির একটা সুন্দর স্মৃতির স্বপ্ন। সে মিয়ামুরার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। মিয়ামুরা তাকে ডেকে তুলতেই হরি বলল, তোমার কোলে ঘুমালেই কেন জানি এত সুন্দর সব স্বপ্ন দেখি। মিয়ামুরা হরির মাথায় হাত বুলিয়ে হাসলো। তাদের দেখে এখন মনে হয় যেন তারা অনেক দিনের পুরনো কোনো বিবাহিত দম্পতি, যারা একে অপরের সাথে খুনসুটি আর ভালোবাসায় দিন কাটাচ্ছে। হরি মনে মনে ভাবছিল, এই সুন্দর মুহূর্তগুলো যদি সারা জীবনের জন্য একটা স্বপ্ন হয়ে থেকে যেত, তবে আমার কোনো আক্ষেপ থাকতো না। দেখতে দেখতে তাদের স্কুলের গ্র্যাজুয়েশন ঘনিয়ে এলো। সবার চোখে জল আর মনে একরাশ স্মৃতি। হরি ভাবছিল শুরুতে তারা একে অপরের দিকে তাকাতেও লজ্জা পেত, কিন্তু আজ তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তারা একে অপরকে ছাড়া চলাই অসম্ভব। হরি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মিয়ামুরাই আমার জীবনের সেরা পাওয়া। মিয়ামুরাও পাল্টা চিৎকার করে জানিয়ে দিল যে হরি তার সব। গ্র্যাজুয়েশনের পর একদিন সকাল 9:30 নাগাদ মিয়ামুরা অঘরে ঘুমাচ্ছিল। হরি ফোন করে বলল, জলদি আমাদের বাড়িতে এসো, তোমাকে একটা সারপ্রাইজ দেখাবো। কিন্তু ক্লান্তিতে সে আবার ঘুমিয়ে পড়লো। যখন তার ঘুম ভাঙলো তখন দেখলো 4 ঘন্টা পার হয়ে গেছে। সে ভয়ে একটা কেক কিনে হরিদের বাসায় দৌড়ে গেল। সে ভাবলো হরি নিশ্চয়ই আগুন হয়ে আছে। বাড়িতে ঢুকে সে হরিকে খুঁজতে লাগলো। হরি যখন ঘর থেকে বেরিয়ে এলো, মিয়ামুরা তো হরি তার লম্বা চুল কেটে একদম ছোট করে ফেলেছে। হরি মন খারাপ করে বলল, আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? তুমি কি আমাকে দেখে হাসবে? মিয়ামুরা হরির হাত ধরে বলল, আরে না, তোমাকে না একদম অন্যরকম আর খুব কিউট লাগছে। আসলে হরি চুল একটু ছোট করতে চেয়েছিল, কিন্তু নাপিত ভুল করে একদম ছোট করে দিয়েছে। হরিকে সান্ত্বনা দিতে মিয়ামুরা নিজেও চুল কাটিয়ে ফেলার সিদ্ধান্ত নিল। সে যখন চুল কাটিয়ে একদম ফ্রেশ লুকে ফিরে এলো, হরির বাবা তো দেখে আকাশ থেকে পড়লেন। তিনি ঠাট্টা করে বললেন, আপনারা দুজনে কারা? আমার বাড়িতে কি করছেন? হরি হেসে বলল, বাবা আমি আপনার মেয়ে হরি, আরে হলো মিয়ামুরা। হরির বাবা হাসতে হাসতে বললেন, বাহ, তোমরা তো দেখি একদম ম্যাচিং কাপল হয়ে গেছো। তা বিয়েটা কবে করবে জানিয়ে দিও, করিয়ে দেবো নে বিয়ে। এই শুনে হরি আর মিয়ামুরা দুজনেই লজ্জায় লাল হয়ে গেল। এভাবেই হরি মিয়ার দ্বিতীয় সিজন এক মিষ্টি আর রোমান্টিক সমাপ্তিতে পৌঁছালো। তাদের এই ভালোবাসার গল্প আমাদের শিখিয়ে দিল যে ভালোবাসা মানে শুধু একে অপরের ভালো গুণাগুণ নয়, বরং একে অপরের পাগলামি আর ভুলগুলোকেও আপন করে নেওয়া। তো কেমন লাগলো হরি মিয়ার সম্পূর্ণ গল্পটা? যারা একদম প্রথম থেকে দেখেছো তারা বেশ মজা করেছো আমি জানি। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে স্ক্রিনে আরও একটা নতুন অ্যানিমে ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারো। আর ডেথ নোট সিরিজটা আমার করার প্ল্যানিং আছে সামনে। তো ডেথ নোট সিরিজটা যদি এসে থাকে তাহলে ডেথ নোট সিরিজটাও এখানে দিয়ে দিচ্ছি, দেখা শুরু করতে পারো। সেরা একটা সিরিজ। ধন্যবাদ।